এখন কমপ্লিট হয়ে গেছে আমার ডিম বিরিয়ানি রেসিপি। এখন একটু উলট করে দেবো এবং আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে ডিম বিরিয়ানি করে দেখাবো। এর জন্য এখানে বাসমতি চাউল আমি আগে থেকেই ভিজে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে। এখানে ডিম এবং আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা ছেড়ে পরিষ্কার করে নিয়েছি, ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে ডিমের খোসাটা তাড়াতাড়ি উঠে যায়। এখানে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট নিয়ে নিয়েছি। এখানে টক দই নিয়েছি। এখানে একটা মশলা বানিয়ে নিব। এখানে নিয়েছি কাজু, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা এবং টক দই দিয়ে আমি এটা পেস্ট করে নিব। নিয়েছি কাঁচামরিচ, কেওড়া ওটা, রোজ ওটা। এখানে মশলা নিয়ে নিয়েছি 1 চামচ শাহি গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখানে ডিম আলু সেদ্ধ করে আমি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে চাউলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 4টা এলাচ, 1 টুকরা দারচিনি, 2-3টা গোলমরিচ, 2টা লবঙ্গ। এখানে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো তেল, সয়াবিন তেল, দিয়ে দেবো সামান্য একটু সিরকাটা দিয়ে দিলে চাউলটা একদম সুন্দর ঝরঝরে হবে। এখন 80% চাউলটা রান্না করে নিব, রান্না করে পানি ছড়িয়ে নিব। এখন চাউলটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ছড়িয়ে নিব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আলু এবং ডিমটা দিয়ে ভেজে নেব। এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, সামান্য, যাতে একটু হালকা কালার হয়ে আসে সেটা দিয়েছি। এখন আলু আর ডিমটা ভালো করে একদম ঘিয়ের মধ্যে ঠিক ভালো করে ভেজে নেব। আলুগুলো বাদামি করে একদম ভেজে নেব। পেঁয়াজ এবং আদা পেস্ট ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো সব মশলাগুলো। এখানে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা। সামান্য একটু ফুটানো পানি দিয়ে দিয়েছি এবং মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে এখন দিয়ে দেবো বাদাম এবং কাজু বাদাম এবং টক দই, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ এবং পেস্ট। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো ভাজা ডিম এবং আলু। ভাজা ডিম আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এবং 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে একটু রান্না করে নেব। দুধের উপরেই ডিম এবং আলুটা রান্না করে নেব। এখন ডিমটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চাউলটা মিলিয়ে দেবো। এখন এখানে 1 লিটার চাউল দিয়ে দিয়েছি। এখন এখানে ডিমের কোরমাটা দিয়ে দেবো। এখন এখানে সব ডিম আলুর গ্রেভিটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো কিশমিশ। এখন এখানে কাঁচামরিচটা দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এখন এখানে দিয়ে দেবো রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার। এখন এখানে চাউলটা দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো উপরে। এখানে সামান্য একটু দুধ দিয়ে দেবো যাতে নিচে